দর্শক, আপনারা জানেন যে গত বৃহস্পতিবার রাতে ফরিদপুরের মধুখালী উপজেলার ডোমাইন ইউনিয়নের পঞ্চপল্লী খ্যাত কৃষ্ণনগর গ্রামে একটি কালী মন্দিরে আগুনের ঘটনা ঘটে এবং এই ঘটনার পর ওই কালী মন্দিরের পার্শ্ববর্তী বা কালী মন্দির সংলগ্ন পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কয়েকজন নির্মাণ শ্রমিক কাজ করছিলেন এবং তারা গত কয়েকদিন যাবত ওইখানে অবস্থান করে একটি টয়লেট নির্মাণের কাজ করছিলেন। দর্শক, আপনাদের জানিয়ে রাখি যে এই কালী মন্দিরে সন্ধ্যায় একটি কালী মন্দিরে যে কালী মূর্তি রয়েছে আগুন লাগে এবং এই ঘটনার পর স্থানীয় কিছু জনগণ, স্থানীয় কিছু বাসিন্দারা তারা ওই নির্মাণ শ্রমিকদের দোষারোপ করে যে তারা এই মন্দিরে আগুন দিয়েছে। এই ঘটনার পর তাদের হাত মুখ বেঁধে এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণী কক্ষে নিয়ে নির্মমভাবে নির্যাতন করে পরে এলাকাবাসীকে জানানো হয় তারা মন্দিরে আগুন দিয়েছে। এ সময় প্রায় কয়েক হাজার হিন্দু সম্প্রদায়ের লোকজন সেখানে একত্র হয় এবং এক পর্যায়ে এই ঘটনা সহিংসতা পর্যায়ে রূপ নেয়। এই সময় ওই ইউপি চেয়ারম্যান স্থানীয় প্রশাসনকে অবগত করলে সেখানে স্থানীয় প্রশাসন, এই উপজেলা নির্বাহী অফিসার এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ প্রশাসনের লোকজন সেখানে ছুটে যান এবং তাদের সেই অবস্থায় স্থানীয় যে উত্তেজিত জনতা তাদের অবরুদ্ধ করে রাখে। পরে ফরিদপুর থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা গিয়ে তাদের উদ্ধার করে এ সময় আহত শ্রমিকদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব হাসপাতালে মেডিকেলে প্রেরণ করে। এক পর্যায়ে সেই হাসপাতালে আনার পূর্বেই দুই শ্রমিকের মৃত্যু হয়। দর্শক, আমি জানিয়ে রাখি যে তারা দুই ভাইয়ের মধ্যে রয়েছে আশরাফুল এবং আশরাফুল নামে দুই ভাই রয়েছে। তাদের বাড়ি মধুখালী নপাড়া ইউনিয়নের চপের ঘাট নামক এলাকায়। দর্শক, আমি জানিয়ে রাখি যে এই ঘটনার পর স্থানীয় প্রশাসন তৎপর শুরু করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর দিনই সেখানে প্রায় 3 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয় এবং পরিস্থিতি শান্ত হলে তারা আবার চলে যায়। দর্শক, এই ঘটনার জেরে গত মঙ্গলবার আবার মধুখালী উপজেলায় বিক্ষোভ এবং মানববন্ধনের ডাক দেয় স্থানীয় জনতা। সকাল 9টা থেকে সেখানে মধুখালী উপজেলার যে ঈদগাহ ময়দান রয়েছে, ঈদগাহ ময়দানে প্রায় কয়েক হাজার মানুষ একত্রিত হয় এবং মানববন্ধন করে। দর্শক, সেখানে প্রশাসনের লোকজনও সতর্কতার সাথে অবস্থান নেয়। দর্শক, আমি জানিয়ে রাখি যে এক পর্যায়ে সেই বিক্ষোভকারীরা ঢাকা খুলনা মহাসড়কে অবস্থান নেয় এবং মহাসড়কে বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে ইটের ব্যারিকেড সৃষ্টি করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং এক পর্যায়ে যার ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর 2টা থেকে এই খবর পেয়ে ফরিদপুর জেলা প্রশাসক, ফরিদপুর পুলিশ সুপার সেখানে ছুটে যান এবং তাদের বিক্ষোভকারীদের বিচারের আশ্বস্ত করেন, কিন্তু তারা তাদের কথা সায় না দিয়ে পুনরায় বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে উত্তেজিত জনতার উপর পুলিশ শাখাগুলি বর্ষণ করে, এতে বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হয়। এই ঘটনায় একজনকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয় এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে। দর্শক, এই ঘটনার পর ওই দিন মঙ্গলবার রাতে ফরিদপুর পুলিশ সুপার সংবাদ সম্মেলনে জানান যে মধুখালীর যে ডোমাইন ইউনিয়ন পঞ্চপল্লীর যে 2 শ্রমিক নিহতের ঘটনায় 3টি মামলা হয়েছে এবং এই ঘটনায় এখন পর্যন্ত 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন। দর্শক, সর্বশেষ আপনাদের জানিয়ে রাখি যে এই ঘটনার পর ফরিদপুর জেলা জুড়ে উত্তপ্ত অবস্থা বিরাজমান রয়েছে। সেই ঘটনার পরে গতকাল থেকে আবার পুনরায় 4 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে জেলায়, যার মধ্যে 2 প্লাটুন বিজিবি রয়েছে মধুখালীতে, পঞ্চপল্লী এলাকা এবং রাজবাড়ী বালিয়াকান্দি কিছু এলাকায় তারা বিভিন্ন সময় টহল দিচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে। দর্শক, সর্বশেষ ফরিদপুর জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান তালুকদার জানিয়েছেন এখন পরিস্থিতি শান্ত রয়েছে এবং তাদের অনুকূলে রয়েছে।